দক্ষিণেশ্বর কালী মন্দির বাংলার অন্যতম পবিত্র তীর্থস্থান, যার অস্তিত্ব গভীর ভক্তি, আধ্যাত্মিকতা এবং দর্শনের সাথে জড়িয়ে আছে। 1855 সালে রানী রাসমণি, যিনি একাধারে ধনী দানশীল ব্যক্তি এবং কালী ভক্ত ছিলেন, এই মন্দিরটি নির্মাণ করেন। এটি কেবলমাত্র পূজার স্থান নয়, বরং এমন এক জায়গা যেখানে দেবী ভাবনা ও আধ্যাত্মিক সাধনার মাধ্যমে দেবত্বের স্পর্শ অনুভূত হয়। হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত এই মন্দিরটি নবরত্ন স্থাপত্য শৈলীতে নির্মিত, যার 12টি চূড়া এবং সুগঠিত কাঠামো তার আধ্যাত্মিক মাহাত্ম্যকে ফুটিয়ে তোলে। প্রতিষ্ঠার পর থেকেই এই মন্দির সাধক, সন্ন্যাসী এবং সাধারণ ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এই স্থান যেন এক অদৃশ্য শক্তির আকর্ষণে সবাইকে টেনে আনে, যার ব্যাখ্যা সহজ নয়। এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী হলেন ভবতারিণী, কালী মূর্তির এক বিশেষ রূপ, যিনি তার ভক্তদের সংসারের বন্ধন থেকে মুক্ত করেন। প্রচলিত প্রধানমত্ত কালী মূর্তির তুলনায় দক্ষিণেশ্বরের কালী মাতৃসুলভ, যিনি একই সঙ্গে রুদ্র ও স্নেহশীলা, সংহারকারিণী এবং রক্ষাকারিণী। শায়িত শিবের বুকে দাঁড়ানো এই দেবী মূর্তির চোখে করুণা প্রকাশ পায়, যেন তিনি তার ভক্তদের আশ্বাস দিচ্ছেন যে চিরকাল তাদের সাথে আছেন। তার এক হাতে খড়গ এবং অন্য হাতে কাটা মুন্ডুক, যা অহংকার ও মায়ার বিনাশের প্রতীক। আবার অপর দুই হাতে অভয় ও বর মুদ্রা, যা তার আশ্রিতদের প্রতি চিরন্তন আশীর্বাদ ও সুরক্ষার প্রতীক। এই সংহার ও স্নেহের দ্বৈত রূপই কালী উপাসনার মূল আকর্ষণ, যা ভক্তদের ভয়ের ঊর্ধ্বে রেখে পরম আশ্রয়ের অনুভূতি দেয়। এই মন্দিরের সাথে সবচেয়ে নিবিড়ভাবে জড়িত আধ্যাত্মিক সাধকদের মধ্যে অন্যতম ছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংস। তিনি মন্দিরের প্রধান পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করেন এবং তার ভক্তি ছিল অনন্য, অসাধারণ। কালী তার কাছে শুধুমাত্র একটি মূর্তি ছিলেন না, বরং এক জীবন্ত মাতৃসত্তা, যার সাথে তিনি কথা বলতেন, হাসতেন এবং তার কাছে নিজের অস্তিত্ব সমর্পণ করতেন। তার বিশ্বাস ছিল যে কালী কেবলমাত্র পাথরের প্রতিমা নন, বরং একজন সজীব মা, যিনি তার সন্তানের ডাকে সাড়া দেন। তার ভক্তি কখনো গভীর ধ্যান, কখনো বা চরম ভাবন্মাদনার রূপ নিত। রামকৃষ্ণের আধ্যাত্মিক অভিজ্ঞতা ও উপলব্ধি ধর্মীয় গণ্ডির বাইরে গিয়ে সমস্ত সত্য সন্ধানীকে আকৃষ্ট করেছিল। মন্দিরের চত্বরে 12টি শিব মন্দির নদীর তীর বরাবর সারিবদ্ধভাবে স্থাপিত, যা বহু যুগ ধরে নানা আধ্যাত্মিক সাধনা ও গভীর অনুভূতির সাক্ষী হয়ে আছে। ভক্তরা নানা আবেগ দিয়ে মন্দিরে প্রবেশ করেন, কেউ দুঃখ লাঘবের আশায়, কেউ অটুট বিশ্বাস নিয়ে, কেউ বা নিছক কৌতূহল বশত। বাতাসে ধূপের গন্ধ, ঘণ্টার ধ্বনি ও মন্ত্রোচ্চারণ মিশে এক অভূতপূর্ব পরিবেশ সৃষ্টি করে। হুগলি নদীর শান্ত প্রবাহ মন্দিরের আধ্যাত্মিকতাকে যেন আরো গভীরতা দেয়। তার স্বচ্ছ জলে মন্দিরের প্রতিফলন দেখে মনে হয় যেন প্রকৃতিও তার পবিত্রতা স্বীকার করেছে। বছরের পর বছর দক্ষিণেশ্বরের কালী ভাবনা কেবল ধর্মীয় পূজার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং তা এক গভীর দার্শনিক ও আধ্যাত্মিক চেতনায় রূপ নিয়েছে। অনেকের কাছে তিনি নারীত্বের অপরিসীম শক্তির প্রতীক, বিশ্ব ব্রহ্মাণ্ডের চিরন্তন শক্তি, এমন এক মা যিনি একাধারে ভীষণ স্নেহময়ী। তিনি মোহমায়ার পর্দা ছিন্ন করেন, দুঃখী ও ত্যাগীদের আশ্রয় দেন এবং যারা তার শরণাপন্ন হয় তাদের চূড়ান্ত মুক্তির পথ দেখান। এই দার্শনিক দৃষ্টিভঙ্গি দক্ষিণেশ্বর শুধু এক তীর্থস্থান হিসেবে নয়, বরং এক আধ্যাত্মিক চিন্তার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। বিশেষত কালী পুজোর সময় মন্দিরে এক অভূতপূর্ব মহিমা উদ্ভাসিত হয়। হাজার হাজার ভক্ত একত্রিত হন, প্রদীপ জ্বালান, ফুল অর্পণ করেন এবং তাদের অন্তরের প্রার্থনা নিবেদন করেন। সারা রাত ধরে মন্দির আলোকিত থাকে, ধূপ ধুনার সুগন্ধ এবং মন্ত্রোচ্চারণে সারা পরিবেশ আধ্যাত্মিক হয়ে ওঠে। এই সময় মন্দির যেন জীবন্ত হয়ে ওঠে। মনে হয় দেবী নিজেই তার ভক্তদের মাঝে উপস্থিত হয়ে তাদের কষ্ট ও প্রার্থনা গ্রহণ করেছেন। তবে কেবল আনুষ্ঠানিক পূজাই নয়, দক্ষিণেশ্বরের মূল রূপ নিহিত আছে ভক্তের ব্যক্তিগত অনুভূতিতে। কেউ সেখানে দেবীকে ভয়হীনতার রূপে দেখেন, কেউ মাতৃস্নেহের আধার হিসেবে, আবার কেউ বা এক অনন্ত সত্যের প্রতীক হিসেবে উপলব্ধি করেন। তাই বহুমাত্রিক উপলব্ধি মন্দিরটিকে বিশেষ করে তুলেছে। এটি কোনো নির্দিষ্ট উপাসনা পদ্ধতি আরোপ করে না, বরং প্রতিটি ভক্তকে তার নিজস্ব উপলব্ধির মাধ্যমে দেবীর কাছাকাছি আসার সুযোগ দেয়। সময় বদলেছে, মন্দিরের চারপাশ আধুনিকতার ছোঁয়া পেয়েছে, নদীর বহু জোয়ার ভাটার সাক্ষী থেকেছে এবং এখন বিশ্বের নানা প্রান্ত থেকে ভক্তরা এখানে আসেন তার নিজ নিজ দৃষ্টিভঙ্গি ও প্রার্থনা নিয়ে। কিন্তু মন্দিরের গর্ভগৃহে দেবীর উপস্থিতি অবিচল রয়েছে। যেভাবে তিনি যুগ যুগ ধরে তার ভক্তদের মনে আশ্রয় হয়ে বিরাজ করেছেন। দক্ষিণেশ্বরে কালী মন্দির কেবল একটি স্থাপনা নয়, এটি এমন এক স্থান যেখানে ভক্তির স্পর্শে পাথর প্রাণ পায়, বিশ্বাসের আলোতে প্রতিমা জীবন্ত হয়ে ওঠে এবং মানুষের অন্তরের গভীরতম প্রার্থনা দেবীর চরণে নিবেদিত হয়।